আলে নবী আওলাদে আলীকে যদি আমরা মানিয়ে নিই, তাদেরকে খুশি করতে পারি, তাদেরকে খুশি করতে পারি, মানিয়ে নিতে পারি, তাহলে নিশ্চয়ই রাসূলে পাক সাহেবে লাউলাদ আকায়ে নেয়ামত মালিকে জান্নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম খুশি হয়ে যাবে। আর যখন রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম খুশি হয়ে যাবেন, আল্লাহ পাকও খুশি হয়ে যাবেন, আল্লাহ পাকও খুশি হয়ে যাবেন। এই জন্য আলা হযরত ফাজিলে বেরেলভী ইরশাদ করেছেন, বলেছেন, আহলে সুন্নত কা বেড়া পার হ্যায় আসহাবে হুজুর, আহলে সুন্নত কা বেড়া পার হ্যায় আসহাবে হুজুর, नज्म है और नाव है इतरत रसूलुल्लाह। আজিজানে গ্রামী মুআজ্জাজ হাজিরিন, তাহলে আমরা স্পষ্ট ভাবে বুঝে গেলাম, আলে নবী আওলাদে আলীকে যদি আমরা রাহনুমা মেনে নিই, রাহবার মেনে নিই, পথ প্রদর্শক মেনে নিই, আমাদের নাজাত, আমাদের পরিত্রাণ গ্যারান্টি ইনশাআল্লাহ। আমরা নাজাত পেয়ে যাব, পরিত্রাণ পেয়ে যাব, ভালো স্থান পেয়ে যাব, মালিকে জান্নাত রহমতে আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সঙ্গে থাকব হাশরে ইনশাআল্লাহ। বিরাদারানি ইসলাম, আওলাদে আলী, আমি ভাবছি মাওলা আলীর শানে দু চারটি ছন্দ আপনাদের সামনে পেশ করি, যেন আমাদের আপনাদের সকলের ঈমান তাজা হয়ে যায়। শোনার জন্য প্রস্তুত? রেডি আছেন? তৈরি আছেন? একবার দুই হাত উঠিয়ে বলুন, ইয়া আলী। রে আলীর সঙ্গে যদি প্রেম করেন, আলীর সঙ্গে যদি মোহাব্বত করেন, তা আপনাকে কেউ শিয়ে বলবে কি? আর কেউ যদি ভাবে, তাহলে ভেবে নেবেন সে বড় জাহিল, সে বড় জাহিল। শিয়া কখনো হয় মানুষ শুধু আলীকে মানে, সাহাবাকে না মানে, শুধু আলীকে মানে, আলীর সঙ্গে প্রেম করে বাকি সাহাবাগণকে গালি দেয়, তাদেরকে অমান্য করে, তাকে শিয়া বলে। আর খারজি কাকে বলে? যারা শুধু সাহাবায়ে কেরামকে মানে, আলীর সঙ্গে শত্রুতা, যারা সাহাবাকে মানে আলীকে না মানে, তাকে বলে খারজি। ব্রাদার, তো আলীর সঙ্গে প্রেম করা মানে এটা শিয়ার পরিচয় নয়। মাথা থেকে বের করে দিবেন, মাথা থেকে বের করে দিবেন। কেউ যদি বলে তো নিজের নফসের তাড়নায় বলছে, নিজের নফসের গোলামি করে বলছে, জানে না, বড় জাহিল রয়েছে, সে বলছে আলীর মোহাব্বত, এর মানে হচ্ছে শিয়ার পরিচয়। বিরাদারানি ইসলাম, হাদিস পাকের মধ্যে এসেছে, লা ইউহিব্বুহু ইল্লা মুমিন, হযরতে আলীর সঙ্গে প্রেম একমাত্র মুসলমান করে, মুমিন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা ইউবগিযুহু ইল্লা মুনাফিক, আর আলীর সঙ্গে আদাওয়াত আর শত্রুতা একমাত্র বেঈমানরাই করে। তো আলীর মোহাব্বত ঈমানের লক্ষণ, আলীর প্রেম ঈমানের আলামত। তো আলীর ভালোবাসা ভিতরে রাখতে হবে। আলীর সঙ্গে দুশমনি করবেন আর শত্রুতা রাখবেন, আলীর সঙ্গে আওলাদে আলীকে ভালোবাসবেন, এ ভালোবাসা কাজে লাগবে না? কাজে লাগবে না, কোনদিন কাজে লাগবে না। বরং এই ধরনের ভালোবাসা জাহান্নামে নিয়ে যাবে, এই ধরনের ভালোবাসা জাহান্নামে নিয়ে যাবে। ব্রাদার, তাহলে আলীরও মোহাব্বত ভিতরে রাখতে হবে আর আওলাদে আলীরও মোহাব্বত ভিতরে রাখতে হবে। এটাই হচ্ছে ঈমানের লক্ষণ। আজিজানে গ্রামী, তো আমি বলছিলাম মাওলা আলীর শানে একবার দুই হাত উঠিয়া বলুন, ইয়া আলী। আস্তে করে বলছেন যে, আর হাতকে আড়া করে উঠাচ্ছেন, আর মানে কম ভালোবাসেন আলীকে নাকি? আলা হযরত ফাজিলে বেরেলভী কি বললেন? যে সাহাবারা আসমানের তারা,
জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আসমানের তারা, আর আলে নবী আওলাদে আলী হলো নৌকা। নৌকা শুধু শুধু তারার আলোতে, আপনি তারার আলো মানুষের জন্য যথেষ্ট না। সমুদ্রে গেলেন, ঠিক আছে, নৌকাতে চেপে গেলেন, আর ওই তারার আলো যদি না পাওয়া যায়, নৌকা ঠিক জায়গায় যাবে? রাস্তা ভুলে যাবে। যে জায়গাতে লাগানোর কথা সেই জায়গাতে কিন্তু লাগবে না, ভুল পথে চলে যাবে। তাহলে সমুদ্র বা নদী পার করার জন্য তারার আলোর দরকার, ঠিক কিনা? আলোর দরকার। আর নদী পার করার জন্য নৌকারও দরকার। নদী পার করার জন্য নৌকারও দরকার। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত ওই ব্যক্তি যে বলে আহলে সুন্নাতের লোক তারাই হবে যারা সাহাবাকে তারার মতো মানবে এবং আলে নবী আওলাদে আলীকে নৌকার মতো মানবে। তাহলে তার নাও এবং নৌকা নদী পার লাগবে, নদী পার হবে, ঠিক কিনা? আজিজানে কেরামি মুআজ্জাজ হাজরিন, তো মাওলা আলীকে আমাদেরকে মানতে হবে, আর আওলাদে আলীকে ও মানতে হবে। আর কিভাবে মানতে হবে? জান থেকে বেশি মানেন। যত বেশি প্রেম করবেন আপনার ঈমান ততই বেশি খাঁটি হবে, ততই বেশি খাঁটি হবে, ততই রব তাবারক ওয়া তাআলার নৈকট্য লাভ করবেন, নৈকট্য লাভ করবেন। বিরাদরানে ইসলাম শুনুন তো, হযরতে মাওলা আলীর শান দেখুন। একজন আশিকে মাওলা আলী বলছে, একজন আশিকে মাওলা আলী বলছে, মামবায়ে জুদো সাখা মাওলা আলী মুশকিল কুশা। মামবায়ে জুদো সাখা মাওলা আলী মুশকিল কুশা, মখজানে লুৎফ আতা মাওলা আলী মুশকিল কুশা। বলছে মখজানে লুৎফ আতা মাওলা আলী मुश्किल कुशा, मेरे दिल में भी आ मौला अली मुश्किल कुशा, मेरी आंखों में भी समा मौला अली मुश्किल कुशा। कादरी चिश्ती सोहरवर्दी तेरे दर के गदा, कादरी चिश्ती सोहरवर्दी तेरे दर के गदा, तू है सबका रहनुमा मौला अली मुश्किल कुशा, तू है सबका रहनुमा मौला अली मुश्किल कुशा। मुश्किलें हल हो गई, मुश्किलें हल हो गई, दिल की मुरादें मिल गई, मुश्किलें हल हो गई, दिल की मुरादें मिल गई। नाम जब तेरा लिया मौला अली मुश्किल कुशा, नाम जब तेरा लिया मौला अली मुश्किल कुशा। मंबए जूदो सखा मौला अली मुश्किल कुशा, मखज़ने लुत्फ़ अता मौला अली मुश्किल कुशा। हसरते नजारा फिर मेरे दिल में है मोजज़न, हसरते नजारा फिर मेरे दिल में है मोजज़न। फिर नजब मुझको बोला मौला अली मुश्किल कुशा, फिर नजब मुझको बोला मौला अली मुश्किल कुशा। मंबए जूदो सखा मौला अली मुश्किल कुशा, मखज़ने लुत्फ़ अता मौला अली मुश्किल कुशा। जोरे बोलुन सुबहानाल्लाह। अज़ीज़ाने गिरामी मुअज़्ज़ज़ हाज़िरीन, আলীর মহব্বত, আওলাদে আলীর মহব্বত নিয়ে বসে আছেন। একটি কথা বলেন, মাওলা আলীর নামাজ কি কাজা হয়েছে? আলীকে তো ভালোবাসি আমরা, ঠিক কিনা? মাওলা আলীর নামাজ কাজা হয়েছে, হয়েছিল একবার, তো কানতে কানতে অবস্থা টাইট হয়ে গেছে, ঠিক কিনা? ব্রাদারান ইসলাম, তাহলে আমরা সবাই আলীর দিওয়ানা, আওলাদে আলীর মাননেওয়ালা, চাহনেওয়ালা, ঠিক কিনা?
আমার অল্প সময়ের বক্তব্যে আপনারা ঠিক বুঝে গেছেন, কিন্তু কারো কোনো ভুল ধারণাতে পড়বে না, কারো ভুল ধারণাতে কোনোদিন পড়বেন না। যাই হোক, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি এক নেকি করবে, রব তাবারাক ওয়া তাআলা তার জন্য 10 নেকি দান করবেন। যে একটি নেকি করবে, আল্লাহ তাআলা তার জন্য 10 দান করবেন। বিরাদারানে ইসলাম, এটা কথাই বুঝতে পারা যায় না। একবার সুবহানাল্লাহ বললে কি 10 বার সুবহানাল্লাহর সওয়াব পাওয়া যাবে? এক রাকাত নামাজ আদায় করতে গেলে কি 10 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়? একটি রোজা করতে গেলে 10টি রোজার সওয়াব পাওয়া যাবে? বিরাদারানে ইসলাম, চিন্তারই বিষয়। ওলামারাও বক্তব্যে বয়ান করে, স্টেজে বলে, আর আমাদের মুরব্বীরাও বলে এক দিলে আল্লাহ 10 দিবে। বলে কি বলে না? এই কথাটা কি ঠিক না বেঠিক? বিরাদার, আজকে আয়াতে কারিমা থেকে স্পষ্ট ভাবে বোঝা গেল না, মুরব্বীরা যে কথাটা বলছিল ঠিকই বলছিল। আলিম সম্প্রদায়ের মুখে শুনছিলাম যে এক নেকি করলে 10 পাওয়া যাবে, সেটা ঠিক। আর আমি সেটাকে দলিল অনুযায়ী বললাম। রব তাবারাক ওয়া তাআলা পবিত্র কালামে ইরশাদ করছেন, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটি নেকি করবে, পরিবর্তে রব তাবারাক ওয়া তাআলা 10 দান করবেন। ব্রাদার, আমি একটি কথা বলি, তাহলে এই একটা বছর হয় না, বছর, এক সাল, এক বছরে কতটা দিন হয়? কতটা দিন হয়? 360টা দিন। 360 দিন হয় না? 360। হ্যাঁ, ও তোমরা ইংরেজি হিসাবে বলছো, আমি চাঁদের হিসাবে বলছি, আরবি মাস হিসাবে বলি, ঠিক কিনা? হ্যাঁ, কোনটা 31 বাংলাতে আবার 32 মাস হয়। আর কোন বাংলাতে 33 আছে কি 34 আছে আমার জানা নেই। যাই হোক বিরাদারানি ইসলাম, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। কি বলেছি? বছরে 360টা দিন হয়, 360 দিন হয়। ব্রাদার, একের পরিবর্তে 10 আমি প্রমাণ করতে চাই, একের পরিবর্তে 10 প্রমাণ করতে চাই হাদিস এবং কোরআন দ্বারা, আর মাওলা আলীর ফরমান দ্বারা। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন থেকে, হাদিসে পাক থেকে, আর মাওলা আলীর মূল্যবান উক্তি থেকে আজকে আপনাদের সামনে প্রমাণ করে যাব, একের পরিবর্তে 10 পাওয়া যায়। বিরাদারান ইসলাম, শুনুন, রমজান মাসে রোজা কটা হয়? 30টা। 30 রোজা না? 30 রোজা। একের পরিবর্তে 10-এর মানে হচ্ছে কি, আপনি রোজার মাসে প্রথম দিকে 10টা যখন রাখবেন, তো একের পরিবর্তে 10, তো 10টা রাখলেন, তো 10 10-এ 100, 100 হয়ে গেল। তো কটা 10 আছে 30 দিনে? 3টা 10। তো এবার 10কে যখন 10কে 10 বার পড়বেন, তো 10 10-এ 100, আর 10 10-এ 100, আর 10 10-এ 100, কত হলো? 500, 300 হলো। 300 হলো না গো? 300 হলো। এক মাস যদি রোজা রাখেন, তাহলে 300 দিনের সওয়াব হয়ে গেল, ঠিক কিনা? আর হাদিস পাকের মধ্যে এসেছে, মান সামা সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি শাওয়াল মাসের ঈদের চাঁদে, ঈদের দিন বাদ, ঈদের চাঁদে লাগাতার 6টি রোজা করবে, 6টি রোজা করবে, একের পরিবর্তে 10, তো 6কে 10 দিয়ে যদি গুণ করা যায় কত হবে? 6 10-এ 60, কত হলো? 360 হয়ে না গেল? 360। তো ঠিক আমরা বুঝে গেলাম, একের পরিবর্তে 10 পাওয়া যায়,
একের পরিবর্তে 10 পাওয়া যায়। এই জন্য অন্য হাদিসের মধ্যে রাসূলে পাক ইরশাদ করেছে, যে ব্যক্তি 30টা রোজা রাখবে রমজান মাসে, তারপরে পরে 6টি রোজা যদি রেখে নেয় তো মেনে নিতে হবে কানা কামান কাসিয়ামিদ দাহার, কানা কাসিয়ামিদ দাহার, তার রোজা গোটা গোটা বছরের সমান হয়ে গেল। বিরাদারানে ইসলাম, তাহলে বোঝা গেল মান জা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আগে চলুন, হাদিস থেকে বোঝা গেল একের পরিবর্তে 10, কোরআন বলছে একের পরিবর্তে 10। মাওলা আলী কি বলছেন দেখুন, হযরতে কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মারাজাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গেলেন, অসুস্থ হয়ে গেছেন, অসুস্থ হযরতে ফাতিমা জাহরা অসুস্থ। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে নেই। বাড়ি যখনই পৌঁছলেন, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ফয়জানে চিশতিয়া, ফয়জানে কালি, লোক বাসিন্দারা আলহামদুলিল্লাহ ফুলের তোড়া পেশ করলেন এবং রুমাল শাল পেশ করলেন। আজিজানে গ্রামে, যাই হোক, হুজুরের দিকে আপনি নজর রাখুন, কথাটি আমার শুনুন। অল্প সময়ের মধ্যে হযরতে কাবে আহবার হইতে বর্ণিত, তিনি বলছেন হযরতে ফাতিমা জাহরা অসুস্থ হয়ে গেলেন। মাওলা আলী মুশকিল কুশা বাড়িতে নাই। বাড়িতে যখন আসছেন, বাড়িতে যখন পৌঁছে গেলেন, দেখতে পেলেন যে হযরতে ফাতিমা জাহরা অসুস্থ হয়ে আছেন, অসুস্থ হয়ে আছেন। হযরতে ফাতিমা জাহরা কি আর মাওলা আলী মুশকিল কুশা কি, এটা বলার দরকার নেই। হযরতে ফাতিমা রাসূলুল্লাহর শাহজাদি, আমরা সবাই জানি না, রাসূলুল্লাহর শাহজাদি, আর হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্ধাঙ্গিনী, আমরা সবাই জানি। বিরাদারানে ইসলাম, মাওলা আলী হযরতে ফাতিমা জাহরার বাড়িতে যখন আসলেন, বাড়িতে যখন প্রবেশ করলেন, দেখলেন হযরতে ফাতিমা জাহরা অসুস্থ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছেন, ইয়া ফাতিমা মা ইউরিদু কালবুক, বলো তো তোমার দিল কি চাই? এই অবস্থায় তুমি আছো, অসুস্থ অবস্থায়, বলো তোমার দিলটা কি চাইছে? তো হযরতে ফাতিমা জাহরা উত্তরে আরজ করছেন, হে আমার সরতাজ, আশতাহি রুম্মানা, আমি শুধু একটি বেদানা চাই, আমি কিছু চাই না। আমার দিল চাইছে যদি আমি বেদানা পেতাম তো খেতাম, আর আমাকে শান্তি পাওয়া যায়। ফাতাফাক্কারা সাআতান, হযরতে মাওলা আলী কিন্তু অল্প সময়ের জন্য চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। আশ্চর্যের বিষয়, নিজের স্ত্রী, নিজের ওয়ার্কিং, কিছু বেশি ধন সম্পদ চাইনি, বড় একটা গিফটের কথা বলেননি, শুধু বলেছেন একটি বেদানা আমি চাই। আর সে কথা শুনে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, মাথা নত করে নিলেন। কারণ এই জন্য লিআন্না মা কানা মাআহু, মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি টাকাও ছিল না, এই জন্য চিন্তায় চিন্তিত। টাকা পয়সা নেই, সুবহানাল্লাহ, চিন্তা করে দেখুন, হযরতে আলীর কাছে একটি টাকা নেই। চিন্তারিতে বসাই, বেদানা কি বিনা পয়সায় পাওয়া যাবে? বাজারে বাজারে বেদানা বিনা পয়সায় পাওয়া যাবে না। চিন্তায় চিন্তিত, কিন্তু অল্প সময়ের মধ্যে হযরতে মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বেরিয়ে গেলেন। যাহাবা ইলা সুক ওয়াস্তাকরাদা দিরহাম, বাজার গিয়ে মাত্র একটি টাকা, চাঁদের টাকাকে দিরহাম বলে, একটি টাকা ধার নিলেন, ধার। আর ধার নেওয়ার পরে ওয়াস্তারা বিহি রুম্মানাতান, একটি বেদানা খরিদ করে নিলেন, একটি বেদানা খরিদ করে নিলেন। এবার তো নিজের স্ত্রীর একবারে চাহিদা মতো কাজ করে নিয়েছেন। হযরতে আলী আর কোনো বাজার দেখেন না, টাকা পয়সাও নাই,
যেটা অর্ডার ছিল সেটা পূরণ করে নিয়েছে, এবার বাড়ির রাস্তা নিচ্ছেন। বাড়ির রাস্তা নিচ্ছেন, ফারাজা বাড়ির দিকে যখন ফিরেছেন, ফারা শাখসান মাতরুহান আলা কারিআতিত তারিক, যখন এই বাড়ির রাস্তা দেখছেন তো একজনকে দেখতে পেলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার ধারে পড়ে আছে, রাস্তার ধারে পড়ে আছে। ফাওয়াকাফা আলী, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলাই যায় তিনাকে মুশকিল কুশা, মুশকিলের সময় কাজে আসেন হযরতে আলী, ঠিক কিনা? কোন কাজ যদি করেন শক্তি না পাওয়া যায়, উঠাতে না পারেন, তখন এমনিতে আমরা নারা লাগাই, জোরে করে বলুন ইয়া আলী, তাহলে শক্তি পাওয়া যায় না? শক্তি পাওয়া যায়, এখনো কিন্তু গ্রামগঞ্জে দেখতে পাওয়া যায়, আর লোকেরা বলে। যাই হোক ব্রাদার, হযরতে মাওলা আলী দাঁড়িয়ে গেলেন, এত দুঃখ দেখে কষ্ট দেখে কি করে পার করবেন? তার বিবেকে লেগে গেল যে না, এই যে পড়ে আছে একটু দাঁড়িয়ে দেখি সমস্যা ঘটনা এর অবস্থা কি। দাঁড়িয়ে গেলেন, জিজ্ঞাসা করছেন, ইয়া শাইখ মা ইউরিদু কালবুকা, এ বলো তোমার দিল কি চাইছে? তুমি এখানে পড়ে আছো কেন? তুমি এখানে পড়ে আছো, তোমার কি দিল চাই? তো ওই লোকটা বলছে, হুজুর আনা হেনা মুনজু খামসাতে আইয়া, আমার এই রাস্তায় পড়া, রাস্তার ধারে পড়ে থাকা আজকে ৫ম দিন হলো, ৫ দিন হয়ে গেল আমি এই রাস্তার ধারে পড়ে আছি। ওয়া মাররান নাস ওয়া লাম ইয়ালতাফিত ইলাইয়া আহাদুন, লোকজন যাতায়াত করে কিন্তু কেউ আমার দিকে তাকায় না, কেউ আমার দিকে ধ্যান দেয় না, চলে যায়। এবার আপনি এখানে আছেন হুজুর, তা আমি আর কি বলবো, আস্তাহি রুম্মান, আমার দিল চাইছে একটি আমি বেদানা চাই, একটি বেদানা নিব, একটি বেদানা, বেশি না। ফাতাফাক্কারা সাআতান, হযরতে মাওলা আলী আবার চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। কিসের জন্য? পুঁজিতে একটাই বেদানা। এদিকে বাড়িতে অর্ডার করেছেন হযরতে ফাতেমা জাহরাকে একটি বেদানা নিয়ে আসবেন, আরে একটি বেদানা। উনি চিন্তা করছেন, যদি আমি বেদানা এই ব্যক্তিকে না দিই, ফাখালাফতু কাওলাহু তাবারাক ওয়া তাআলা, তাহলে আল্লাহ তাআলার ফরমানের বিরোধিতা করা হবে। কোথায় আল্লাহ তাআলার ফরমান? আল্লাহ পাক পবিত্র সূরাতে ইরশাদ করেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ভিক্ষুক যদি ভিক মেঙে নেয় তাহলে তাকে ওয়াপস করিও না, ফিরিয়ে দিও না, জোর গলায় কথা বলিও না, তাকে ঘৃণা করিও না, তাকে কিছু না কিছু দাও। তো যদি আমি না দিই তো আয়াতে কুরআনের বিরোধিতা করা হবে, খেলাফ করা হবে। ব্রাদারান ইসলাম আবার চিন্তা করছেন, যদি দিয়ে দিই তো হযরতে ফাতেমার কি অবস্থা হবে? যদি দিয়ে দিই তো ফাতেমার কি অবস্থা হবে? তার চাহিদা তো পূরণ করতে আমি পারলাম না। শেষ পর্যন্ত উনি ডিসিশন নিলেন যে না, আল্লাহ তাআলার ফরমান ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কে সাইলকে কোনদিন ফিরিয়ে দিও না। আর রাসূলে পাক ইরশাদ করেছেন, লা তারুদ্দুস সাইলা ওয়ালাউ কানা আলা ফারস, সাইল ভিখারি যদি চলে আসে এমতো অবস্থায় যে লোক সাবারির উপরে সাবার হয়ে গেছে, ও লোকের প্রতি জরুরি ওই মুহূর্তে ও সাইলকে ফিরিয়ে দেবে না, সাইলকে ফিরিয়ে দিতে হয় না, দিয়ে দিতে হয়। হযরতে মাওলা আলী মুশকিল কুশা আয়াতে কুরআনীকে সামনে রেখে, মুবারক হাদিসকে সামনে রেখে সিদ্ধান্ত এটাই নিল যেটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত, সিদ্ধান্ত এটাই নিলেন যেটা রাসূলুল্লাহর সিদ্ধান্ত। আর সিদ্ধান্ত নিয়ে কি করলেন? ফাকাসসারার রুম্মান, ওই বেদানিটিকে চুর করলেন, ভেঙে দিলেন, ভেঙে দিলেন। ফাআতআমাহু, আর ওই বেদানা ভেঙে ওই লোকটাকে খাওয়াইতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খাইয়ে দিলেন। ফাউফিয়া ওয়া ওফিয়াত ফাতেমা, এই বেদানা খেয়ে ও বুড়া মানুষ
দুর্বল হয়ে গেছিল, তার দুর্বলতা শেষ, শক্তিশালী হয়ে গেল, রোগাগ্রস্ত ছিল, আরোগ্য হয়ে গেল, শেফা পেয়ে গেল, সুস্থ হয়ে গেল। এদিকে এই লোকটা সুস্থ হয়ে গেল, কিন্তু ওইদিকে বাড়িতে হযরতে ফাতেমা জাহরাও সুস্থ হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথায় আসে না কথা গো, বেরেনে কুলাই না ব্যাপার কি? এই বুড়া ব্যক্তিকে মাওলা আলী বেদানা খাওয়াচ্ছেন তো সুস্থ হলো, বুঝতে পারলাম, কিন্তু ওইদিকে হযরতে ফাতেমা জাহরা বেদানা না খেয়ে সুস্থ হয়ে গেলেন। কিন্তু মাওলা আলী জানছেন না যে আমার স্ত্রী ফাতেমা জাহরা সুস্থ হয়ে গেছেন, আলী জানছেন না। এবার তারপরে কি করছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু? এবার বাড়ির রাস্তা নিচ্ছেন, ওয়া হুয়া মুস্তাহিল, লজ্জা পাচ্ছেন যে বাড়ি তো যাব, আর হযরতে ফাতেমা জাহরা যেটা বলেছিলেন তা আমি কোন মুখ নিয়ে যাব আর কি চেহারা দেখাবো, এই চিন্তা করছেন। কিন্তু যখন বাড়ির কাছাকাছি পৌঁছে গেছেন, রাআতহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কাছাকাছিতে যেমনি পৌঁছেছেন মাওলা আলী শেরে খোদা মুশকিল কুশা, হযরতে ফাতেমা জাহরার নজর পড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনি হযরতে ফাতেমা জাহরার নজর পড়েছে, ফাসরাত, হযরতে ফাতেমা জোরে চলে আসছেন, দৌড়ে চলে আসছেন। ফাজাম্মামাতহু, হযরতে ফাতেমা জাহরা মাওলা আলীকে নিজের সিনায় জড়িয়ে ধরছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জড়িয়ে ধরছেন, হযরতে ফাতেমা জাহরা বলছেন, হে আমার সরতাজ, যখন আপনি ওই ব্যক্তিকে বেদানা খাওয়াচ্ছিলেন, ওই ব্যক্তি সুস্থ হয়েছিল, আমিও সুস্থ হয়ে গেলাম, আর আমার দিলের চাহিদা যে বেদানার ছিল সে চাহিদাও শেষ হয়ে গেছে, মিটে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই খুশি হলেন, যে খুব ভালো কথা, খুব খুশি হয়ে গেলেন। আর কিছুক্ষণের মধ্যেই আতারাজুল ফাকারা আল বাব, একজন এসে দরজায় বাড়ি মারছে, দরজায় বাড়ি মারছে, কপাট খুলো, দরজা খুলো। ফাকামা আলী ওয়া ফাতাহাল বাব, মাওলা আলী উঠলেন আর দরজা খুললেন। দরজা খুলছেন, ফারাআ সালমান আল ফারসি, তো দেখতে পেলেন হযরতে সালমান ফারসিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আর জোরে হবে না? একটু আর জোরে, মুখে তো ঠান্ডা লাগে না, একটু আর দুই হাত উঠিয়ে বলুন ইয়া আলী সুবহানাল্লাহ। এই দেখুন হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন হযরতে সালমান ফারসি, ওয়া বিয়াদিহি তাবাকুন, বিয়াদিহি তাবাকুন, হাতে একটি তাবাক আছে, একটি তাশতারি, বড় ধরনের প্লেট আছে, একটা বাসন আছে, একটা বাসন আছে, আর ওপরে একটা রুমাল পড়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বাসনটা ঢাকা আছে, ওই বাসনটা ঢাকা আছে। হযরত সালমান ফারসি মাওলা আলী শেরে খোদা মুশকিল কুশার দরবারে পেশ করছেন। মাওলা আলী এত জাহিন ছিলেন, এত দুর্দান্ত তিনার দিমাগ ছিল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সবচাইতে বড় জজ আর বড় জ্ঞানী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আজিজানে কেরামি মুআজ্জাজ হাজির, হযরতে আলী বলছেন এটা আবার কি? এই যে বাসন উপরে রুমাল দিয়ে ঢাকা, এতে কি আছে, কোনখান থেকে? হে সালমান বলো তো একটু। তো হযরতে সালমান বলছে ইয়া আলী, মিনাল্লাহি ইলার রাসূল ওয়া মিনার রাসূলি ইলাইক। হে আলী, এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে রাসূলুল্লাহর দরবার পর্যন্ত, আর রাসূলুল্লাহর দরবার থেকে আপনার দরবার পর্যন্ত গিফট আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর তরফ থেকে রাসূলুল্লাহ পর্যন্ত আসলো, আর রাসূলুল্লাহর পবিত্র নিকট থেকে মাওলা আলীর দরবার পর্যন্ত পৌঁছে গেল। এবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রুমালটাকে সরাচ্ছেন বাসনের উপর থেকে, রুমালটাকে সরাচ্ছেন,
তো কি দেখতে পাচ্ছেন, ওই বাসনে প্লেট ভাবেন, বড় বড় প্লেট ভাবেন, তখন গামলা ছিল তাবা। যাই হোক, ওই বাসনে কি দেখতে পেল, বেদানা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনি খুলছে ওই বাসনে বেদানা, 1 2 3 4 5 করে গণতে শুরু করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন গণনা আরম্ভ করলেন তো শেষে গণতে গণতে পেলেন 9টা বেদানা আছে। 9টা বেদানা। মাওলা আলী শেরে খোদা মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাউ কানা হাযা ইলাইয়া লাকানা আশারা। হে সালমান শুনো, যদি এই বেদানা আমার জন্য হতো তাহলে 10টি থাকতো, 9টি না। জোরে বলেন সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসাল। বুঝার চেষ্টা করুন, আল্লাহ পাক বলছেন একটি নেকি করলে 10 পাওয়া যায়। মাওলা আলীও বলছে, আরে আমি তো একটা বেদানা খরচ করছি, যদি বেদানা আমার কাছে আসারই ছিল তো 9টা কেন আসবে, 10টা আসবে। জোরে বলুন, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা বাবা? 10টা হতো। হযরতে সালমান ফারসি মুচকি হাসি হাসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে সালমান ফারসি মুচকি হাসি হাসছেন, হেসে তারপরে একটি বেদানা এই যে আস্তিন থেকে বের করে ওই বাসনে রেখে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে সালমান ফারসিকে জিজ্ঞেস করা হলো, হে সালমান, তুমি এই কাজ কেন করলে? 9টা পেশ করলে একটা নিজের কাছে রেখে নিলে। হযরতে সালমান ফারসি বলছেন, আমি আপনাকে পরীক্ষা করার জন্য করেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে সালমান ফারসি মাওলা আলীর পরীক্ষা নিলেন। বিরাদরানে ইসলাম, 10টাই বেদানা হলো। কোরআন এবং হাদিস, মাওলা আলী শেরে খোদা মুশকিল কুশার আমল এবং মোবারক উক্তি থেকে প্রমাণ, 1 করলে 10 পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 করলে 10 পাওয়া যাবে। এই কথার পরিবর্তে মাওলা আলীর সুন্নাতকে পালন করতে, ব্রাদার হাদিসের উপরে আমল করতে, কোরআন পাকের আয়াতে কারিমার প্রতি আমল করে আলে নবী আওলাদে আলীর উপস্থিতিতে একটা কলম বড় পীর সাহেবের মোহাব্বতে 11,000 টাকা আছেন কোন মাহফিলে?